নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম খুবই সহজ এবং ভীষণ হেলদি টেস্টি সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে। এটা বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না, হাতের কাছে থাকা মাত্র 2-1টা উপকরণ থাকলেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে এই 10 মিনিটের টিফিন রেসিপিটি কীভাবে আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি আটা। এবার আটার সঙ্গে দিয়ে দিচ্ছি ওই একই বাটির 3 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দিব ময়দা। তবে ময়দাটা তোমরা চাইলে এখানে বাদ দিতে পারো, তবে সামান্য একটু যে আমি ময়দা ব্যবহার করলাম এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য একটু জোয়ান হাতের তালুর মধ্যে নিয়ে নিলাম, একটু ঘষের মধ্যে দিয়ে দিব, ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে প্রথমে। তো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তো তেলটা আমি এখানে ময়ান হিসাবে ব্যবহার করলাম, এতে কিন্তু এই টিফিনগুলো খুবই মুচমুচে খাস্তা হবে, খেতে ভীষণ ভালো লাগবে। খুবই সহজ একটি টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো আবারও বলছি, তোমরা চাইলে শুধুমাত্র আটা দিয়েও তোমরা বানিয়ে নিতে পারো, কোনো রকম ময়দা ছাড়া। যারা একদম ময়দা পছন্দ করো না তারা শুধুমাত্র আটা দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেবে, খেতে ভীষণ ভালো হয়। তো তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে জলের ব্যবহার করব। তো জলটা অল্প অল্প করে দিয়ে এখানে একটা মিডিয়াম ডো বানিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর প্লিজ বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের এই রেসিপি খুবই সহজ, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই রেসিপি বানিয়ে দেখাবো। তো রেসিপিটি দেখলে ঝটপট তোমরা স্কুল অফিসে টিফিনের জন্য বানিয়েও ফেলতে পারবে। মাত্র 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটি কিন্তু স্কুল অফিসের টিফিন বক্সে প্যাক করে দিতে পারবে, কিংবা সকালে জলখাবারের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি বানিয়ে ফেলতে পারবে। তো বাড়ির বড় থেকে ছোট খুবই পছন্দ করে কিন্তু এই রেসিপিটি খাবে। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের মূল্যবান মতামত জানাবে। কেউ ভিডিও না দেখে কমেন্ট করবে না, এটা তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আর বন্ধুরা, যারা আমার প্রত্যেকদিন ভিডিও দেখো এবং আমার ভিডিও দেখতে ভালোবাসো, তো রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে একটা মিডিয়াম ডো রেডি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি টাইট হবে না, একটু নরম করেই এই ডোটাকে রেডি করে নিতে হবে। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব। ততক্ষণে এই টিফিনের জন্য আমি একটা স্টাফিং রেডি করে নেব, যেটা খুবই কম সময়ে ঝটপট রেডি হয়ে যায়। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে এতেই দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম, তোমরা কিন্তু রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারো এই স্টাফিংটা বানানোর জন্য। তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে দিয়ে দেবো 1/2 চা চামচ গোটা জিরে। তারপর এখানে দিয়ে দিব কয়েকটা কারি পাতা। কারি পাতা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়। তো এবার দেখো, কারি পাতাটা যখন ভাজা হয়ে যাবে, তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজ কারি পাতা একসঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো ঝালের জন্য এখানে একটা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করলাম। আমি এখানে সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, তার জন্য কাঁচা লঙ্কাটা একটু পরিমাণে কম ব্যবহার করেছি। তবে ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো সেইভাবেই ব্যবহার করবে, চাইলে তোমরা শুধুমাত্র কাঁচা লঙ্কাটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো। তো পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়েছে, যখন এইভাবে হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। খুব বেশি দিইনি, 1/2 চা চামচ মতো দিলাম। আর একদম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম, আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিব। শুধুমাত্র আলু আর আটা থাকলেই এই টিফিন রেসিপিটি তোমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে, বা ব্রেকফাস্ট হিসেবে তোমরা বানিয়ে নিতে পারবে। ভীষণ সুস্বাদু, খুবই টেস্টি হয় বন্ধুরা, আর ভীষণ হেলদি একটি রেসিপি। রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা ছেড়ে এইভাবে একবার এই আলুর পুরি রেসিপিটা বানিয়ে দেখো বন্ধুরা। আজকে তোমাদের সঙ্গে আলুর পুরি রেসিপি শেয়ার করছি, ভীষণ টেস্ট হয়। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আলুর এই মশলা কিন্তু একদম রেডি। সব শেষে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেব। তো আলুটুকু বন্ধুরা সেদ্ধ করার সময়টুকু ছাড়া এই রেসিপিটা বানাতে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না।
তো দেখো গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এবার আটার যে ডো ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে ভালো করে আবার একবার ঠেসে নেব। ঠেসে নেওয়ার পর এখান থেকে লেচি কেটে নেব। তো এখান থেকে একটু ছোট ছোট করে পুডির আকারেই লেচি কেটে নেব। তো দেখো বন্ধুরা, যেভাবে আমরা লুচির জন্য লেচি কাটি তার থেকে কিন্তু একটু সাইজে বড় করে এইভাবে লেচিগুলো বানিয়ে নিচ্ছি। তো ঠিক এইভাবে সব লেচিগুলোই বানিয়ে নেব। প্রত্যেকটা লেচিকে হাতের সাহায্যে একটু করে এইভাবে গোল পাকিয়ে নিচ্ছি। পরেই এখানে নিয়ে নিচ্ছি বেলন চাকি। আর বেলন চাকির গায়ে দেখো বন্ধুরা সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে বেলার সময় কোনো রকম অসুবিধে না হয়। তো তোমরা সামান্য একটু আটার গুঁড়িও ব্যবহার করতে পারো, আটার গুঁড়ো দিয়েও এটাও খুব সুন্দর করে বেলে নেওয়া যায়। তো এবার একটা লেচি নিয়েছি, লেচি নিয়ে এটাকে বেলে নেব। তো ঠিক এইভাবে বেলে নিয়েছি। এবার আগে থেকে যে আলুর পুরটা বানিয়ে রাখলাম ঠিক মাঝখান বরাবর কিছুটা দিয়ে দেব। এবার কিছুটা আলুর পুর দিয়ে দিলাম। এবার এর মুখটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে চারদিকে মুখটা কিন্তু একটা জায়গায় জড়ো করে আমি বন্ধ করে দেব। ঠিক এইভাবে মুখটা জড়ো করে দিয়েছি, ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে সিল করে দিলাম। খুব সহজেই কিন্তু মুখটা সিল করে দেওয়া যায়। এবার এটাকে আলতোভাবে বেলে নিতে হবে, খুব বেশি কিন্তু জোরে চাপ দেওয়া যাবে না, আলতোভাবে এটাকে বেলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার একটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। একইভাবে ঝটপট তোমাদের আবারও একটা বানিয়ে দেখিয়ে দেব। তো একটা এইভাবে বেলে নেওয়ার পর কিছুটা আলুর পুর দিয়ে দিতে হবে। তারপরে দেখো এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে একটা জায়গায় জড়ো করে মুখটাকে সিল করে দিতে হবে। তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে চেপে এইভাবে একটা আঙুলের সাহায্যে মুখটাকে চেপে বন্ধ করে দিলাম। তারপর আলতোভাবে বেলে নিলেই রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আবারও সহজভাবে কিন্তু আমার একটা বানানো হয়ে গেল। এইভাবে একইভাবে সবটাই বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। এবার দেখো বন্ধুরা, একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও এখন গরম হয়ে গেছে। এবার কয়েকটা পুরি আমি এখন বানিয়ে নিয়েছি, সবটা কিন্তু বানাইনি, কিছুটা বানিয়ে নিয়েছি। এবার একে একে কয়েকটা ভেজে নেব, বাকিগুলো কিন্তু পরপর বানাবো আর ভাজবো। তো তোমাদের কয়েকটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। তো একটা পুরি দিয়ে দেওয়ার পর গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর দেখো এগুলোকে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, পুরিটা কত সুন্দর তেলের উপর ভেসে উঠেছে আর একদম ফুলকো হয়েছে। এবার এটাকে উল্টে দেব। তো দেখো মুচমুচে খাস্তা পুরি, আলুর পুরি আমার কিন্তু এখানে একদম রেডি। এবার তেল ঝরিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আবারও তোমাদের একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। আবার একটা তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর সাইড থেকে গরম তেল উপরের দিকে একটু ছিটিয়ে দেব। তাহলেই দেখবে পুরিগুলো খুব সুন্দর হয়ে ফুলে উঠবে, তেলের উপর ভেসে উঠবে আর ফুলকো হয়ে ফুলে উঠবে। প্রত্যেকটা পুরি কিন্তু একইভাবে ফুলবে। তো দেখো খুব সুন্দর করে ফুলে উঠেছে। এবার এই পুরিটাকে উল্টে দিতে হবে, উল্টে পাল্টে একইভাবে প্রত্যেকটা পুরি ভেজে নেব। তো এই পুরিটাও আমার একদম রেডি। এবার এটাকেও তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা দেখো পুরিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে সবগুলো ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা এখন একদম রেডি হয়ে গেছে আলুর পুরি। একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে ভীষণ টেস্টি হয়। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো বা বাড়ির সবাই খেয়ে কতটা পছন্দ করেছে। তবে প্রত্যেকটা পুরি কিন্তু একদম ফুলকো হয়ে ফুলবে, কথা দিতে পারি। তো এবার তোমাদের একটা পুরি আমি ভেঙে দেখাচ্ছি। আর খুব কিন্তু ওপর থেকে এগুলো দেখো খাস্তাও হয়েছে আর ভেতর থেকে পুরো পুরে ঠাসা। তো
তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি যারা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো কিছুরই প্রয়োজন হয় না, তরকারিও লাগে না, যেহেতু আলুর পুর দেওয়া আছে। এগুলো শুধু শুধুই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চাদেরকে টিফিনও দিতে পারো, বড়দের অফিসে লাঞ্চ বক্সে কিংবা চায়ের সঙ্গেও কিন্তু তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো। তাহলে সকলে ভালো থেকো বন্ধুরা, টাটা।